শুরুতেই ট্যুরিজম টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এইরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে যে একটি চ্যানেল হইতে পারে, একটি টিভি চ্যানেল দাঁড়াতে পারে, এটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ট্যুরিজম টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর যে বিষয়টি আমার কাছে জানতে চাওয়া হয়েছে, এটি সারা পৃথিবীতে ট্যুরিজম বিজনেস একটি ব্রড ফ্যাক্টর। যে দেশে যত বেশি ট্যুরিস্টের আগমন হয়, সেই দেশ তত বেশি উন্নত হয়। আজকে আমাদের দেশে যদি ইংল্যান্ড থেকে বা আমেরিকা থেকে বা কানাডা থেকে কোনো ট্যুরিস্ট আসেন, তাহলে উনি খুঁজবেন যে তার ইংল্যান্ড, তার আমেরিকা, তার কানাডাতে যে ধরনের স্ট্রাকচার আছে, যে ধরনের হোটেল আছে, তার যে রেসিডেন্সি প্রয়োজন, তো তখন সে এসে এই দেশেও সেই একই ধরনের রেসিডেন্সি খুঁজবে। তো আমরা যখন ওই ট্যুরিস্টকে আমাদের দেশে স্বাগত জানাবো বা আমাদের দেশে যখন তাকে আমরা ওয়েলকাম করব, তখন আমরা দেখব যে আমার দেশের ঠিক ওই রকম একটি ট্যুরিস্ট রেসিডেন্সি আমরা গড়ে তুলতে সক্ষম হব। তো আমরা এটাকে উন্নত বলতে পারি, আমাদের দেশের একটা উন্নয়ন। এবং সারা পৃথিবীতে যে বাংলাদেশকে আবারও তুলে ধরা যায়, আমাদের দেশে ট্যুরিস্টের অনেক স্পট আছে, অনেক হট স্পট আছে আমাদের দেশে। আমরা জানি যে বিগত 16 বছরে আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীল ছিল না। অস্থিতিশীল পরিবেশের কারণে এদেশে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা আসতেছে এসে, কিন্তু তাদের ভিসার ব্যবস্থা হয় নাই। তো বর্তমান গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছে। আমরা আশা করব যে খুব কম সময়ের মধ্যে হয়তো তারা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে এই দেশকে একটি সুজলা সুফলা, শান্তিপূর্ণ এবং বাসযোগ্য, মানুষের আস্থার বাংলাদেশ হিসেবে রূপান্তরের যে সুযোগ তৈরি হয়েছে, আমরা আশা করি সেটি ফিরে আসবে। আবার সারা পৃথিবী থেকে যখন ট্যুরিস্টরা আমাদের দেশে আসবে, তা আমরা মনে করি যে তাদের ইকোনমির সাথে আমাদের একটা কানেক্টিভিটি তৈরি হবে, তাতে আমরাও তাদের মতো করে উন্নতির শিখরে পৌঁছতে পারবো। কল্যাণ রাষ্ট্রে সংস্কার করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আর এবি পার্টির মূল লক্ষ্য হচ্ছে অধিকার এবং রাষ্ট্র কল্যাণ করার জন্য। তো পর্যটন একটা কিন্তু রাষ্ট্রকে কল্যাণের দিকে নিয়ে যাবেই। সো পর্যটন শিল্পকে উন্নয়নের জন্য আগামী দিনে এবি পার্টির ভূমিকাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যুব পার্টির পক্ষ থেকে জানাতে চাই যে ট্যুরিস্ট যে স্পটগুলো আছে বাংলাদেশে, এখনও যদি আমরা চিন্তা করি যে আরও নতুন নতুন কি স্পট বের করা যায়, যেমন হাকালুকি হাওরের কথাও যদি বলেন, আমরা খুলনার আমাদের যে সুন্দরবন রয়েছে, আমরা এখন সুন্দরবনে 2013 সালে বা 12 সালে যখন গেছি, তখন রাস্তাঘাটের যে বেহাল দশা ছিল, এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে রাস্তার যে উন্নতি হয়েছে, খুব কম সময়ে কিন্তু আমরা সেখানে যেতে পারি। তো আমরা নতুন নতুন স্পটের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো যে যেখানে যত বেশি পর্যটক আনা যায় বা ট্যুরিস্টকে আমন্ত্রণ জানানো যায়, সেই জায়গার তত বেশি উন্নতি হবে। এবি পার্টির পক্ষ থেকে বা যুব পার্টির পক্ষ থেকে সরকার যদি এই জাতীয় জনবান্ধব কোনো ট্যুরিস্ট ভিলেজ বা ট্যুরিস্ট এরিয়া নির্মাণের চেষ্টা করে, তা আমরা এবি পার্টির পক্ষ থেকে স্বাগত জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশে পর্যটন শিল্পকে কিভাবে উন্নয়ন করা যায়। আমরা এখন ছিলাম এবি পার্টির কনফারেন্স হল থেকে। এম এ নোমান, ট্যুরিজম টিভি বাংলাদেশ।